जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय। आज আমি শ্রীমদ্ ভাগবত গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক 40 পাঠ করছি। अधम अभिभवतः कृष्णः प्रदुष्यन्ति कुलः स्त्रियः स्त्रियेषु दृष्टासु वंचयः जायतः वर्ण संस्कारः। অনুবাদ, এখানে কুরুক্ষেত্রের সেই মাটিতে যুদ্ধ আরম্ভ হওয়ার আগে অর্জুন যখন উভয় পক্ষকেই দেখছে তখন সে মনে মনে সে খুবই দুঃখিত দ্রবিত হয়ে গেছে। তার ফলে সে শ্রীকৃষ্ণকে নানা রকমের প্রশ্ন করছে, নানা রকমের তার মনে নানা রকমের আশঙ্কা হয়ে উঠছে। সেই ফলে শ্রীকৃষ্ণকে নানা রকম প্রশ্ন করছে। সেই করার ফলে সে কৃষ্ণকে বলছে, এই যুদ্ধে তো যদি সবাই মারা যায়, সবাই যদি চলে যায়, তাহলে সমস্ত কুলের দ্বারা সমস্ত কুল তখন অন্ধকার নেমে আসবে, অন্ধকার নেমে আসবে। আর সমস্ত কুলবধূরা তখন ব্যভিচারে চলে যাবে। তারা কি করবে, তাদের ভালো মন্দ না বুঝে তারা তখন অসৎ চরিত্র তখন গ্রহণ করবে, যার ফলে ভবিষ্য প্রজন্ম নষ্ট হয়ে যাবে, দূষিত হয়ে যাবে। সেই আশঙ্কার ফলে সে কৃষ্ণকে বলছে, হে দ্বারিকাধীশ, আমি যুদ্ধ করব না। কেন? সমাজের প্রতিটি মানুষ যখন জীবনযাপন করে তখন সমাজে শান্তি সমৃদ্ধি দেখা যায়। মানুষের জীবনের অপ্রাকৃতিক ঐশ্বর্য পরিপূর্ণ হয়। সমাজে স্ত্রী লোকেরা সৎ চরিত্র হলে, সৎনিষ্ঠ হলে তখন সেইভাবেই একটা শিশু গড়ে ওঠে, যার ফলে শিশুরা ধর্মপরায়ণ হয়। কিন্তু যখন মায়েরা যখন এসব হবে না, তখন অবশ্যই আগামী যে প্রজন্ম হবে সেও খারাপ হয়ে যাবে। সেই আশঙ্কার জন্য আমি আর যুদ্ধ করব না। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আগামী ব্লগে আরেকটি শ্লোক নিয়ে আসবেন।